তিলোত্তমা শহর কলকাতা। কি নেই এই শহরে? আছে ঐতিহাসিক স্থাপত্য, গঙ্গা, হাতে টানা রিক্সা, ট্রাম থেকে শুরু করে ইতিহাসের গল্প বলা অসংখ্য রাস্তা। ধর্মতলা থেকে কলেজ স্ট্রিট, মার্কুইজ স্ট্রিট থেকে হাওড়া ব্রিজ, সব ছড়িয়ে আছে শতবর্ষী সব স্থাপনা। এখানে শতবর্ষের এক ইতিহাস খুঁজে পাবেন আপনি। 333 বছরের পুরনো এই শহর আপনাকে মুগ্ধ করবেই। এখানে হাওড়া ব্রিজের নিচে প্রতিদিন অসংখ্য ফুলের দোকান পর্যটকদের বিমোহিত করে। লাখো পর্যটক কলকাতা শহরের প্রাণকেন্দ্র হাওড়া ব্রিজ দেখতে আসে। শতবর্ষের এই ব্রিজটি নান্দনিক ডিজাইনের তৈরি করা। রাতের বেলা এক অন্যরকম লাইটের আলোর ঝলকানিতে আপনাকে মুগ্ধ করবে। এই শহরের আরেকটি ঐতিহ্যবাহী যানবাহনের মধ্যে অন্যতম হলো টানা রিক্সা। এই রিক্সাগুলি শতবর্ষ ধরে চলছে। মানুষের এক অন্যরকম যাত্রার আবির্ভাব বোঝা যায় এই টানা রিক্সার মাধ্যমে। অনেকের মতে কলকাতার এই পুরাতন নগরীর ভালোবাসার শহর হচ্ছে এই টানা রিক্সার অন্যতম নিদর্শন। এই শহরের অলিতে গলিতে শহরের পুরনো বাড়ি, গঙ্গার ঘাট, হাওড়া ব্রিজ, হলুদ ট্যাক্সি যেমন আপনাকে বিমোহিত করবে, সেরকম নান্দনিক ডিজাইনের এই টানা রিক্সার পাশেও আধুনিক রিক্সারও দেখা মেলে ইদানিং। তবে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে এই টানা রিক্সাতেই ঘুরতে। এগুলি এক শতবর্ষের প্রায় অন্যরকম নিদর্শন হিসেবে ধরা হয়। এই টানা রিক্সাগুলি আপনি দেখতে পাবেন মার্কুইজ স্ট্রিটে। তবে গঙ্গায় নৌকা বিহার, উত্তর কলকাতার রাস্তায় দাঁড়িয়ে থাকা চায়ের সাথে মাছের চপ আর হলুদ ট্যাক্সিতে করে শহর ঘুরে দেখতে ভুলবেন না যেন। এ শহর সিনেমারও। শুক্রবার নতুন কোনো ছবি রিলিজ করলে অ্যাডভান্স টিকিটের জন্য লম্বা লাইন পড়ত। তা উত্তম সুচিত্রার কিংবা উত্তম সুপ্রিয়া দেবীর হলেও সে প্রথম শোর জন্য আগ্রহী মানুষের ভিড় ছিল দেখার মতো। শুধু প্রেম নয় কিংবা জায়গাও নয়, বৈচিত্র্য রয়েছে কলকাতার খাবার দাবারেও। কোথাও চাইনিজ তো কোথাও মোগলাই খানা, কোথাও আবার ভাতের মাছের বাঙালিয়ানা, সব মিলিয়ে জমজমাট কল্লোলিনী কলকাতা। আপনার মন গড়ে উঠবে আমি কলকাতার রসগোল্লাই, কিংবা এই ভাজা পোড়া সুন্দর স্ট্রিট ফুডের জন্যও এই শহরটি বিখ্যাত। সকাল থেকে রাত কিংবা রাস্তার ধারে কেবিনে দেখা মিলবে মোমো, ফুচকা, রোল, কাবাব, সিঙ্গারা, চপ, কাটলেট, বিরিয়ানি, স্যুপ, ঘুগনি সহ নানা মুখরোচক সব খাবারের এক লোভ সংবরণ করা দুঃসাধ্য সব খাবার। কলকাতা শহরে আপনি আসলে অবশ্যই এই খাবার বা স্ট্রিট ফুডগুলিকে ভুলবেন না। বিশেষ করে ভোজন রসিকদের জন্য কলকাতা শহরের এই খাবারগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং নান্দনিক মুখরোচক। ধর্মতলা থেকে কলেজ স্ট্রিট, মার্কুইজ স্ট্রিট থেকে হাওড়া ব্রিজ, সবখানেই তো ছড়িয়ে আছে শতবর্ষী সব স্থাপনা, শতবর্ষের এক ইতিহাস। তাই তো কলকাতাকে বলা হয় সিটি অফ জয় বা আনন্দ নগরী। এই নগরীতে এসে নিউ মার্কেটের মতো এলাকায় আপনার শপিং করতে ভুলবেন না। সকল প্রকার জিনিস সুলভ মূল্যে এখানে পাওয়া যায়। আপনি যে কোনো জিনিস এখানে খুব সহজে এবং খুব সস্তায় পেয়ে যাবেন। হুগলির তীরে চাণক্যের হাত ধরে গড়ে ওঠা এই শহরের জন্মেছিলেন চিত্তরঞ্জন দাস, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, সত্যেন্দ্রনাথ বসু সহ আর অনেক প্রখ্যাত ব্যক্তিত্ব। বহু প্রাচীন কাল থেকেই ঐতিহাসিক স্থাপত্য, হাওড়া ব্রিজ, দুর্গাপূজা, স্ট্রিট ফুড, সর্বোপরি রসগোল্লা ও কলকাতার বিরিয়ানির টানে নানা প্রান্তের মানুষ ছুটে আসেন এখানে। কলকাতা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেখার মতো বহু উপকরণ। পায়ে হেঁটে কিংবা বাস, ট্রাম, মেট্রোয় ঘুরে নিতে পারেন পুরো শহরের নানা স্থান। যেমন ইন্ডিয়ান মিউজিয়াম, এশিয়ার অন্যতম এক প্রাচীন জাদুঘর এটি। তিমি, ডাইনোসর সহ নানা প্রাণীর জীবাশ্ম, কঙ্কাল, পুরনো সাম্রাজ্যের ব্যবহৃত নানা জিনিস, মিশরীয় মমি যদি চোখের সামনে দেখতে চান তবে অবশ্যই ঘুরে আসতে পারেন ইন্ডিয়ান মিউজিয়ামে। এছাড়া রয়েছে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়।
কলকাতার জোড়াসাঁকোতে এই ঠাকুর পরিবারে কবিগুরু রবীন্দ্রনাথের জন্ম হয়। বর্তমানে এখানে একটি মিউজিয়াম ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। আরও একটি নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন, কলকাতায় যেমন রয়েছে প্রভাবশালী ব্যক্তি, তেমনি গরিব ও এতিম মানুষ। আমরা একটি খাবারের প্যাকেট তাকে দিয়ে সাইডে থাকতেই তার এক অন্যরকম আনন্দ মুহূর্তের হাসি আমরা লক্ষ্য করি। এই হাসিটি একটি গরিব মানুষের মুখের মনের কথাই বলে। এছাড়াও আপনারা দেখতে পারবেন কলেজ স্ট্রিট কিংবা আলিপুর চিড়িয়াখানা। এখানেও অনেক আলিপুর চিড়িয়াখানায় রয়েছে বেঙ্গল টাইগার, আফ্রিকান সিংহ, জাগুয়ার, জলহস্তী সহ অনেক কিছুই। এছাড়াও আপনি যদি কলকাতা ঘুরতে আসেন তাহলে অবশ্যই আসবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল, সায়েন্স সিটি কিংবা হাওড়া ব্রিজ দেখতে। ভিক্টোরিয়া মেমোরিয়ালে আপনি শ্বেত পাথরের তৈরি ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত স্মৃতিসৌধটি পাবেন। সায়েন্স সিটিতে বিজ্ঞান সংগ্রহশালাটি রয়েছে। এছাড়াও এ ধরনের অসংখ্য মুখরোচক স্ট্রিট ফুড আপনি নিউ মার্কেটের আশেপাশে পেয়ে যাবেন, সেগুলো দেখতে কিন্তু ভুলবেন না। তাছাড়াও রয়েছে হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজের শত ইতিহাসের সাক্ষী এই ব্রিজ দাঁড়িয়ে আছে হুগলি নদীর উপর। 19 শতকের সেতু প্রকৌশল ও প্রযুক্তির অন্যতম নিদর্শন এটি। নকশা, উপকরণ ও বাস্তবায়নের অভিনত্যের জন্য এটি এখনও দর্শনার্থীদের আগ্রহের শীর্ষে। এছাড়া কাছেই রয়েছে জেমস প্রিসেপ্ট ঘাট। এছাড়াও নাখোদা মসজিদ, বেলুর মাঠ, সেন্ট পলস ক্যাথিড্রাল, প্রিন্সেস ঘাট, ফোর্ট উইলিয়াম, বিশ্ব বাংলা গেট, নিউ টাউন কফি হাউস, হরিণালয়, নজরুল তীর্থও দেখে আসতে পারেন। অনেকের মতে কলকাতা ভালোবাসার শহর। এ শহরের অলিগলি, উত্তর কলকাতার পুরনো বাড়ি, গঙ্গার ঘাট, হাওড়া ব্রিজ, হলুদ ট্যাক্সি আপনাকে বারবার এ শহরে আসতে বাধ্য করবেই। শপিং করতে পারেন নিউ মার্কেট, বড় বাজার থেকে। তবে গঙ্গাই নৌকা বিহার, উত্তর কলকাতার রাস্তায় দাঁড়িয়ে চায়ের সাথে মাছের চপ আর হলুদ ট্যাক্সিতে করে শহর ঘুরে দেখতে ভুলবেন না যেন। এ শহরের সিনেমাও যথেষ্ট অন্যরকম, সাথে অন্যরকম এই ধরনের ফল ফ্রুটস আপনি পাবেন, এগুলো ট্রাই করতে ভুলবেন না। কলকাতায় থাকার জন্য রয়েছে অনেক হোটেল, গেস্ট হাউস। কলকাতার নিউ মার্কেট, মার্কুইজ স্ট্রিট, পার্ক স্ট্রিট, সদর স্ট্রিট, রাফি আহমেদ রোডে রয়েছে অনেক হোটেল। সাধারণত মোটামুটি মানের নন এসি রুমের ভাড়া 600 থেকে 1200 টাকার মধ্যে এবং এসি হোটেলের ভাড়া 800 থেকে 1400 রুপির মধ্যে পেয়ে যাবেন। যদি একান্তই বাজেটের মধ্যে হোটেলে থাকতে চান এবং খুব কম বাজেট খরচে থাকতে চান তাহলে মার্কুইজ স্ট্রিট এবং মির্জা গালিব স্ট্রিটে বেশ কিছু হোটেল আছে, তুলনামূলক কম খরচে থাকতে পারবেন। এছাড়াও বিভিন্ন গেস্ট হাউস, ডর্মগুলোতে বাজেটের মধ্যে থাকার যায়। এখানে কলকাতা শহরে আপনি বাস, ট্রেন কিংবা প্লেনে চেপেও কলকাতা পৌঁছাতে পারেন এবং এর আশেপাশে আপনার শিয়ালদা স্টেশন, এটি খুবই নামকরা, এবং হাওড়া স্টেশনও রয়েছে পাশে। আপনি এই রেল স্টেশনটি ঘুরে দেখতে ভুলবেন না এবং এখান থেকে ট্রেনে করে আপনি দিল্লি সহ কাশ্মীর, পৃথিবীর ইন্ডিয়া শহরের যে কোনো জায়গায় আপনি ঘুরে দেখতে পারেন। তো এই ছিল কলকাতা শহর নিয়ে আমাদের ছোট্ট একটি ডকুমেন্টারি। আপনাদের ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমরা আজকে এই শিয়ালদা স্টেশন থেকে চলে যাব কাশ্মীরের উদ্দেশ্যে। পরের ভিডিওগুলো আমাদের কাশ্মীর রিলেটেড পেয়ে যাবেন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আশা করি আজকে এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা। আমরা যাচ্ছি সব থেকে সুপারফাস্ট হামসফর এক্সপ্রেস করে কাশ্মীরের উদ্দেশ্যে। সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন। খোদা হাফেজ।